কার ভালো লাগে বলেন তো এই শীতের ভোরবেলা উঠে রান্না বান্না করতে? কতদিন একটু আরাম ছিল, এখন আরাম আবার হারাম হয়ে গেছে, আবার গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। তা কি আর করার, আমাদের ডিউটি তো আমাদেরকে পালন করতেই হবে, সকালবেলা ভোরবেলা উঠতেই হবে। তো আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম, আমার ফার্স্ট ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। এটাও কিন্তু আমি এখন যে রুটিগুলো ভাজছি ওটাও কিন্তু অনেক রাতেই ছিল, প্রায় এখনও ভোরের আলো ফুটেনি, তখন আমি রান্না করছিলাম। বাইরে একটা ভিডিও করেছিলাম, অবশ্য ভিডিওটা বেশি ভালো হয়নি, তো এই জন্য আর অ্যাড করিনি। তো রুটিগুলো বানাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে একটু গ্যাস দিনের বেলা দিলে কী হয়। আজকে আমাদের খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়েছে, কারণ হচ্ছে আজকে গ্যাসের জন্য রান্না করতে পারিনি আগের দিন, তাই বাবা মাকে ভালোভাবে খাবার দিতে পারি না দুপুরবেলা। তাই আজকে ভোরবেলায় উঠে গিয়েছি, উঠে রান্নার কাজ স্টার্ট করে দিলাম। আমি তো রুটি আগের দিন রাতে বানিয়ে রাখি, তো রুটিগুলো বানিয়ে রাখলাম, তারপর রুটিগুলো উঠে চেকলাম, তারপর হচ্ছে আলু ভাজি করলাম, তো দুধ চা বানালাম, আর লাল চাটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, ডিমগুলো ভাজি করে ফেলেছি। তারপর একটু উপরে গেলাম, এখানে একটা জিম ট্রেনারের সাইকেল আনছিল, ওটা একটু দেখলাম যে কেমন সাইকেলটা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করলাম, অনেকগুলো চিংড়ি মাছ একসাথে ভুনা করে ফেলেছি, যেহেতু গ্যাস থাকে না, এটাই গরম করে খাওয়া যাবে, আর না থাকলে তো খাওয়ার কোনো উপায়ই থাকে না। আর হচ্ছে পাতলা ঘন করে মসুর ডাল রান্না করেছি, এই দুই পদেই করেছি, আর বেশি কিছু করার সম্ভব হয়নি, কারণ এগুলো রান্না করতে করতেই গ্যাস চলে গেছে। এটাও যুদ্ধের মধ্যে দিয়ে হচ্ছে রান্না করতে হয়েছে, এটা অনেক কষ্ট হয়েছে রান্না করতে। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটাকে অবশ্যই ফলো এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।